নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ব্লগটি নতুন কিন্তু গল্প পুরনো। আমাদের এবছরের দুর্গাপুজোর বেশ কয়েকটি সুখ স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি। ষষ্ঠী অনেকটা ক্লান্তির সাথে বেশ রাত্রে গিয়ে পৌঁছেছিলাম, কারণ সারাদিন হল ডেকোরেশনের পরে বাড়ি ফিরে একটু নিজেদের মতো নিজেদের ঠাকুরের সামনে টাইম কাটিয়ে তারপর গেছিলাম। রাত্রে ছিল কুচেগুলোর অনুষ্ঠান, সব ছোট ছোট কুচেগুলো নানান রকমের পারফরমেন্স, ভারী মজা। তবে সব থেকে মজার বিষয়টা কি হয়েছিল জানেন? আমাদের চুটকেগুলো যখন আবৃত্তি করতে উঠলো, হয়তো দেখে বুঝছেন মাইক নিয়ে একটা যুদ্ধ হয়েছিল, মোটামুটি খণ্ড যুদ্ধ চলছিল। আর আমার না পিছনে ব্যাকগ্রাউন্ডে যেন শুধু ওই গানটা বাজছিল, ওই ভাগাম ভাগে ছিল না, আই মেরি মেরি জাহারা জবি, যেখানে অক্ষয় কুমার আর অন্যান্য সবাই ওই মাইক নিয়ে টানাটানি করছিল, ঠিক ওটার যেন রিপ্লে চলছিল। অনুষ্ঠান কেমন হয়েছে বলতে পারবো না, তবে এই একটা দুর্দান্ত স্মৃতি আমাদের মনে সারা জীবন থেকে যাবে। ছোটগুলোর এই ভুলভাল দুষ্টুমিগুলোই কিন্তু বড় বয়সে উঠে ওদেরকে খ্যাপানোর এক একটা রসদ বলতে পারেন। যাই হোক, তারপর সবার সাথে তো প্রচুর আড্ডা, ভোগ খাওয়া, গল্প। খুব একটা ফটো তুলিনি। এবার আমি ভেবেইছিলাম যে কম মোবাইল ইউজ করব। দিনকে দিন না মোবাইলটা বড্ড বেড়ে যাচ্ছে, মানুষের সাথে কথোপকথনটা কমে যাচ্ছে, তাই এখন একটু কম ভিডিও করার চেষ্টা করি। তাই হয়তো খুব গুছিয়ে ভিডিও হয় না, কিন্তু তাও। এটা হচ্ছে সপ্তমীর দিন। দিনটা ভারী মজার। আমাদের এক বন্ধুর বাড়িতে পুজো। আসল কথা, তাদের দেশের বাড়িতে বড় করে দুর্গাপুজো হয়। সেই দুঃখটা মেটাতেই সে নিজে খুব সুন্দর করে একটি দুর্গাপুজো করে, আর সপ্তমীর দিনটা আমরা হই হই করে সবাই মিলে ওর বাড়িতে কাটাই। আর এই হচ্ছে সেই অসাধ্য সাধন। ও সব কজনকে বসিয়ে একসাথে পুজো করিয়েছে সেদিন, এবং প্রত্যেকটা খটোমটো মন্ত্র ও বলছে, আর তার সাথে বলছে, দাঁড়ান একটু শোনাই। ভাগ্যং ভগবতী দেহি মে। Look at me. গত 2 বছর ধরে সপ্তমীর দিনের সন্ধেটা ঠিক এইভাবেই হই হই করে আমাদের বন্ধুর বাড়ির পুজোতে আমাদের কেটে যায়। এটা কিন্তু অষ্টমীর দিন সকালের গল্প। অষ্টমীর দিন সারা সকাল ধরে চলেছে ঘুগনি কাণ্ড। আসল কথা, আমাদের এখানে খাই খাই স্টল হয়, প্রতিদিন স্টল বসে যেখানে সব স্ট্রিট ফুড বিক্রি করা হয়, এবং আমরা প্রত্যেকে খুব আনন্দ করে প্রত্যেকদিন নানান রকমের খাবার বানিয়ে নিয়ে যাই। প্রত্যেকের ভাগ থাকে, এক একদিন এক একজন, 5-6 জন মিলে এক একদিন স্টল সামলায়। অষ্টমীর দিন আমি ঘুগনি স্টল দিয়েছিলাম, তাই ঘুগনি বানিয়ে নিয়ে গেছি। প্রথমেই গিয়ে অঞ্জলি দেওয়া, তার মধ্যে তো পুচকেগুলোর ভক্তির প্রাণ গড়ের মাঠ, একদম ঢাকের আওয়াজ। জনসংখ্যাটা দেখুন, অষ্টমীর যে একটা প্রচণ্ড ভিড়, মানুষের পুরো ঢল নেমে এসেছিল। অষ্টমীর অঞ্জলি সেরে আমরা স্টলে চলে এলাম। স্টলে সবাই মিলে খাওয়ার দাওয়ার বিক্রি করে তারপর শুরু হয়ে গেল আমাদের সন্ধি পুজো। আর ঠিক তার আগে ছোট্ট কন্যাটির কন্যা পুজোও হয়ে গেল। আর বউ সেজে ছোট্টটাকে যে কি মিষ্টি লাগছিল কি বলবো। তারপর ঢাকের সাথে প্রচণ্ড নাচানাচি, প্রচণ্ড আনন্দ। সন্ধি পুজোর সময় সবাই মিলে পদ্মফুল ফোটানো, সবাই মিলে প্রদীপ জ্বালানো, নানান রকম আনন্দ। পুজোর বেশ কদিন ধরে কুচোগুলো পুরো পিছনে লেগেছিল, কবে গেম খেলাবে কবে গেম খেলাবে। তাই নবমীর দিনটা স্পেশালি ওদের জন্যই রাখা হয়েছিল সন্ধেবেলাটা। আমি, সঞ্জীব আর আমাদের কয়েকজন বান্ধবী মিলে আমরা মোটামুটি, আমাদের একটা চিলড্রেন্স কর্নার আছে যেখানে আঁকা ঝোঁকা, বাচ্চাদের একটু বিজি রাখার বিভিন্ন ব্যবস্থা থাকে, তার সাথে কিছু মজার খেলার আয়োজন করেছিলাম, যাতে বাচ্চাগুলোরও ওদের একটা পারপাস থাকে কিছু নিয়ে আনন্দ করা। নবমীর আরেকটি বিশেষ আকর্ষণ কিন্তু এই বছর প্রথমবার আমাদের খাই খাই স্টলে ছেলেরা পুরো নবমীর দিনটি স্টল দিয়েছিল। তাদের হাতের রান্না আমরা সবাই চেটে পুটে খেয়েছি বলতে পারেন। রাত্রে ছিল বড়দের সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সাথে জমিয়ে নাচ গান, আড্ডা, আনন্দ। এইভাবে নবমীটা তো শেষ হয়ে গেল। দশমীর দিনটা আসা মানেই কিন্তু মন খারাপ, কিন্তু কি আর করা যাবে। পুজো আসবে, পুজো যাবে, আর আমাদের অপেক্ষা আবার শুরু হবে। দশমীর সকালে চলে এসেছিলাম রান্নার জোগাড়ে। সবাই মিলে এই রান্নার জোগাড়টা যে কি আনন্দের কি বলবো। তবে প্রতিবারই কাটাকুটির পর চলে যাই, আবার সন্ধেবেলায় আসি। এবার প্রথমবার পুরো রান্নার সময়টা এসেছিলাম অনেকটা দেরিতে, কাটাকুটিতে ছিলাম না। তো কতটা কাজে লেগেছে জানি না, কিন্তু প্রত্যেককে এইভাবে পুরো অর্গানাইজডভাবে রান্না বান্নার কাজ করতে দেখে, বা কীভাবে কী করে, অনেক কিছু শিখেছি বলতে পারেন।
দশমীর পুজো শুরু, বাড়ি থেকে সবাই সেজেগুজে চলে এসেছে, আমিও হলেই সেজে নিয়েছিলাম। ওই দেখুন দূরে আমার ছানাটি এক জেঠির সাথে দাঁড়িয়ে ঘন্টা বাজাচ্ছে। সে এখনও ঘন্টাটা কীভাবে ধরতে হয় জানে না, কিন্তু আবার জেঠি শিখিয়ে দিচ্ছে কীভাবে করতে হয়। এই ছোটো ছোটো বিষয়গুলো পুজোর খুব বড় বড় স্মৃতি হয়ে থেকে যায় আমাদের কাছে। তারপরে মাকে বরণ করা, সবাই মিলে সিঁদুর খেলা, আস্তে আস্তে বিদায়বেলা চলে এলো। দশমীর দিনও প্রচণ্ড ভিড় হয়েছিল। বই হাতে, ফুল হাতে আমার চুটকেটিও আমার সাথে গেছে মাকে বরণ করতে। ওকে আমাদের ছোটোবেলার গল্প বলেছিলাম, আমরা যেভাবে বই নিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে আসতাম, ওরও খুব আনন্দ, ও গেছে। সবাই মিলে সিঁদুর খেলা, হই হই করা, ঢাকের সাথে শেষবারের মতো জমিয়ে নাচ গান করা, তারপর দশমীর ভোগ প্রসাদ আর হলের ডেকোরেশনগুলো খোলা। এইভাবেই খুব ব্যস্তভাবে শেষ হয়ে গেছিল আমাদের এবছরের দুর্গাপুজোটি। সবাই মিলে অনেকগুলো ভালো স্মৃতি মুঠো ভরে বাড়ি নিয়ে আসা, আর তার সাথে একগুচ্ছের মন খারাপও। আসছে বছর আবার হবে। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।